সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর স্মৃতিচারণায় জানিয়েছিলেন, হেমন্তদাকে একবার এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, এখন আপনার রেকর্ডই তো বেশি বিক্রি হয় না? হেমন্তদা বলেছিলেন, হ্যাঁ, তবে রবীন্দ্রসঙ্গীতের নয়, ওটা জর্জেরই বেশি বিক্রি হয়। এই স্বীকারোক্তি আজ কোনো শিল্পী তার সমসাময়িক অন্য কোনো শিল্পী সম্পর্কে করবেন? অথচ ভাবুন, এই লেভেলের দুজন শিল্পীর মধ্যে কত রাইভালরি হতে পারত। কিন্তু বিশ্বাস করুন, সেটা বিন্দুমাত্র ছিল না। জর্জদা কতটা বড় মনের মানুষ ছিল সেটাও একবার শোনাই। একবার নৈহাটিতে একটি জলসায় দ্বিজেনবাবু, জর্জদা ও হেমন্তদার গান গাওয়ার কথা। তা সেই সময় অলিখিত নিয়মই ছিল হেমন্তদা সবার শেষেই গাইবেন, আর বাকিদের মধ্যে তখন এই নিয়ে প্রায় বচসা হতো যে কে আগে স্টেজে উঠবে। তাই উদ্যোক্তারা তখন নিয়ম করেছিলেন, যে আগে আসবে সেই আগে স্টেজে উঠবে। তার দ্বিজেনবাবু আগে ভাগেই সেই জলসায় গিয়ে হাজির। কিছু না হোক, জর্জদার আগে স্টেজে উঠবেন। তখন লোকাল একজন শিল্পী স্টেজে গাইছেন, তার গান শেষ হতেই দ্বিজেনবাবু উঠবেন। এমন সময় জর্জদা এসে উপস্থিত। উদ্যোক্তাদের গিয়ে বললেন, এরপর কে গাইবে? উদ্যোক্তারা নিয়মের কথা জানিয়ে বললেন, এরপর তো দ্বিজেনবাবু উঠবেন। জর্জদা বললেন, না, ওরে আমি গাইতে দিব না, আমি গামো বলে জোর জবরদস্তি স্টেজে উঠে পড়েন। উঠে কি করলেন জানেন? মাইকে বলতে শুরু করলেন, শোনেন, এখানে নিয়ম করছে, যে আগে আইব সে আগে গাইব। দ্বিজেন মুখার্জি আমার আগেই আইছে, ও ওইখানে বইয়ে আছে, কিন্তু আমি ওরে উঠতে দিই নাই। কেন দিই নাই জানেন? আপনারা তো কেউ ক্ষুধিত পাষাণ ছবিখান দেখছেন, তাইতে দ্বিজেন একখানা রবীন্দ্রনাথের গান গাইছে। সেইটা এত ভালো গাইছে যে ও যদি এইখানে তত ভালো গায় তাহলে আপনারা কেউ আর আমার গান শুনবেন না। তাই ভয়ে আমি ওরে আগে উঠতে দিই নাই। এই যে সদাশয়তা, তা আজ আর কোথায় পাবেন? আরও একবার একটা ঘটনা ঘটেছিল। রবীন্দ্র সদনে একজন গান গাইতে গেছেন, দেবব্রত বিশ্বাসও গেছেন গান করবেন। দেবব্রতবাবু ওনাকে জিজ্ঞেস করলেন, আপনি কি কি গান তৈরি করছেন আজকে? ওই ভদ্রলোক বললেন, জর্জদা, আজকে তো আপনার গানই সবাই শুনবে। দেবব্রতবাবু বললেন, আরে ছাইড়া দেন না, আপনিও তো আর্টিস্ট। উনি বললেন, আমি একখানা গান গাইব। দেবব্রতবাবু বললেন, আরে একখানা গান কেউ করে নাকি? 2 খান 3 খান? আরে বলেন বলেন। এই বলে দেবব্রতবাবু ওনার কাছ থেকে 3খানা গান আদায় করলেন। তারপর কিছুক্ষণ বাদে ওই ভদ্রলোককে বললেন, আমার শরীরটা না ঠিক নাই, আমি একটু আগেই গাইয়া লই। আপনার চিন্তা নেই, সে আমি বলে দেবো। তারপর উনি স্টেজে উঠে বললেন, আমি ওনার অনুমতি নিয়ে গানগুলো গাইছি, তারপরে কিন্তু ওনার গান আপনারা শুনবেন। আমার শরীরটা ঠিক নাই তো তাই। এই বলে দেবব্রতবাবু ওই 3খানা গান যা শুনেছিলেন ওইগুলো গেয়ে দিলেন। ওই ভদ্রলোক বললেন, জর্জদা, আমার তো সর্বনাশ, আমি আর গাইব না। দেবব্রতবাবু ওই ভদ্রলোককে বললেন, আপনি 3খান গান শিক্ষা রবীন্দ্র সদনে আসেন ফাংশন করতে? ভালো করে প্র্যাকটিস করেন,